মধ্যপ্রাচ্যের সংঘাত এক মাস পূর্ণ হতে চলেছে। সর্বাধুনিক অস্ত্র, কৌশল কিংবা কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবশেষে পথ ধরেছে আলোচনার, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে গভীর সন্দেহ প্রকাশ করেছে ইরান। মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না তারা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরানের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প এর আগে দুইবার তাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় ধোঁকা দিয়েছেন, তাই তৃতীয়বার একই পরিস্থিতিতে পড়তে তারা রাজি নয়। যুক্তরাষ্ট্র চায় পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু হোক, তবে ইরানের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, অতীতে আলোচনার কথা বলার পরও হঠাৎ সামরিক হামলার অনুমোদন দেওয়া হয়েছে। গত বছরের জুনে নির্ধারিত পারমাণবিক আলোচনার আগে ইসরায়েলের হামলা এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভা আলোচনার পরপরই নতুন হামলার ঘটনা তাদের সন্দেহ আরও বাড়িয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, মিশর, তুরস্ক সক্রিয় থাকলেও তেহরান মনে করছে বর্তমান পরিস্থিতিতে আলোচনার প্রস্তাব একটি কৌশল হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক প্রস্তুতি তাদের এই আশঙ্কা জোরদার করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, তারা শক্ত অবস্থান থেকে আলোচনায় যেতে চায়। ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ট্রাম্প একদিকে চুক্তির জন্য হাত বাড়াচ্ছেন, অন্যদিকে প্রয়োজনে সামরিক পদক্ষেপের প্রস্তুতিও রাখছেন।